আগে আপনাদের খুব অল্প সময়ের জন্য কয়েকটা ছোট ছোট ভিডিও ফুটেজ দেখাই, তাহলে বাকি আলোচনাটা একটু সুবিধা হবে। এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল। রোকেয়া হলে যে ঘটনা দেখলাম, তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত। আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে ভোট দিতে ঢুকছে, তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল। যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ, আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণরূপে ছাত্রী সংস্থার কাগজ, রোকেয়া হলের হল সংসদের জন্য। যে ভোট নিয়ে কারচুপি হইলে আমরা বয়কট করে চলে যাব, যদি ভোট নিয়ে এই কারচুপি অব্যাহত থাকে তাহলে ভোট বয়কট তো হবে। এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে আর একটা দিন টিকতে পারবে না। টাকা দিয়ে ক্যাম্পাসকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে, তারা দায়ী। এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারতেছে না। এই পুরো মানে ফলাফলটা একটা প্রহসনের ফলাফল দেওয়া হচ্ছে। এবার ডাকসু নির্বাচন নিয়ে আমার কিন্তু কোনো আগ্রহ ছিল না, কে ইলেকশন করছে, কেন করছে। কারণ মূল যে জায়গাটা, যে ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, এবং ডক্টর ইউনূসের অধীনে এই যে বাংলাদেশে যে মানে বেতাল কাণ্ড চলতেছে, একটা অরাজকতা চলতেছে, সেখানে আসলে নির্বাচন এগুলো সুষ্ঠু হওয়া সম্ভব না, এগুলো নিয়ে মাথাও ঘামাই না। তারপরেও আমাদেরই ধরেন বন্ধু বান্ধব বা আমাদেরই মতের অনুসারী তারা অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন সুপারিশ করেছে যে শিবির ঠেকাও, অমুককে ভোট দাও, অমুক স্বতন্ত্রকে দাও। আমি আসলে ক্যান্ডিডেট গুলোর নামও জানি না। ইফ ইউ আস্ক মি, আই ডোন্ট হ্যাভ দ্য আনসার্স। কারণ কিন্তু ইন্টারেস্টিংলি গতকাল নির্বাচন হয়ে যাওয়ার পরে, এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু এগিয়ে আসে এবং আপনি চাইলেও দূরে থাকতে পারবেন না, এবং যখন ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটে তখন আবার দূরে থাকিও না। আমি একটু দেখলাম যে আসলে ডাকসু নির্বাচনে কি হয়েছে। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উচ্চারিত হয়েছে, যেদিন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল খুব স্পষ্ট করে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আসলে রাজাকারদের দখলে, তারও আগে অধ্যাপক মেজবাউদ্দিন কামাল বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আজকে যদি আমরা ডাকসুর ফলাফলের দিকে তাকাই, তাহলে এইখানে শিবির সমর্থিত প্রার্থীর জয়লাভের সম্ভাবনা অধিক ছিল, যেটা শুনেছি, এবং সেটাই হয়েছে। শিবির জিতেছে, তার চেয়েও বড় কথা হলো যে নির্বাচনী প্রক্রিয়াটা কেমন ছিল আমি ভাবতেই পারি না। আমি তো আমাদের সময় ডাকসুর দুটো নির্বাচন পেয়েছিলাম, সে সুলতান মোহাম্মদ মনসুর ভাই, সুলতান মুস্তাক পরিষদ। সুলতান মুস্তাক পরিষদের গঠিত হওয়ার আগে ছাত্র সংগ্রাম পরিষদের অনেক গুরুত্বপূর্ণ মিটিং আমার ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলে 327 নম্বর রুমে অনুষ্ঠিত হয়েছে। সেই রুমে সুলতান ভাই, আহমেদ ভাই এরা ঘুমাতেন, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, অনেকেই রাত হয়ে গেলে আমার রুমে ঘুমাইতেন। আমাদের রুমে আমি আর পাপ্পু আমার রুমমেট ছিল, আমরা দুজন প্রায় ঘুমাইতে পারতাম না। তো ডাকসু নির্বাচন নিয়ে ন্যাচারালি অনেক স্মৃতি আছে, কিন্তু গতকাল যেটা দেখলাম, শিক্ষকরা, কিছু শিক্ষক এমন নির্লজ্জ ভাবে শিবিরের পক্ষে দালালি করেছে, এমন নির্লজ্জ ভাবে ডাকসুর মতো একটা নির্বাচনে ভোট কারচুপিতে জড়িয়েছে। এবং এসব ভিডিও ফুটেজে আপনারা দেখলেন যে একটা মেয়ে বলছে যে ও শূন্য ভোট পায় কি করে, আমি তো তাকে ভোট দিয়েছি, আমার ভোটটা গেল কই। আবার কিছু কিছু ফুটেজ টেলিভিশন বেসরকারি চ্যানেলগুলো দেখিয়েছে, যা পরে তারা আবার ছড়িয়ে ফেলেছে, যেটা ইউনূসের আমলে হয়, যে যা কিছু ইউনূসের এগেইনস্টে যায় সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে আপনি তো হাইড করতে পারেন না। সো ডাকসু নির্বাচন আমি বলি ফ্রি, ফেয়ার অ্যান্ড লাভলি নির্বাচন হয়েছে। আমার 105 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যতটা আমরা শুনেছি, কোন নির্বাচনে এরকম ন্যাক্কারজনক নির্লজ্জ ভাবে কারচুপি হয়নি। তো এখন এই নির্বাচনের ফলাফল নিয়ে আরো কিছু একটু কথা বলবো, এবং সেখান থেকে আমি জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি নিয়ে সামান্য কিছু কথা বলবো। এই নির্বাচনের আমি যখন রেকর্ড করছি এখনো অফিসিয়ালি ফলাফল ঘোষণা করা হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলটা মানে গোহারা হেরেছে শিবিরের প্যানেলের কাছে। ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংসদ নির্বাচনে পরাজিত হচ্ছে শিবিরের কাছে, যেখানে ছাত্রলীগ নেই। কি ভয়াবহ লজ্জার একটা বিষয়। এখানে ভোট কাস্ট হয়েছে
যতদূর শুনেছি 35%-এর মতো, কিন্তু এটাকে দেখানো হয়েছে অনেক অনেক ইনফ্লেট করে দেখানো হয়েছে। এটা ও শোনা কথা, মানে দুটো বিষয় শোনা কথা। যাই হোক, কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তার চেয়ে গুরুত্ব হলো যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেখানে নাই, দেশে রাজনীতি করতে পারছে না, সেখানে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল কি করে পরাজিত হয়? রাজনীতিটা কোথায়? বিএনপির রাজনীতিটা কোথায়? ছাত্রদল কি এই বিষয়টার মূল্যায়ন করবে? তারা কি একটু লজ্জিত বোধ করছে না? দেখেন, এই যে গত বছরের যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্রটা হলো, যে জঙ্গি এবং সামরিক কুটা হলো, সেই কুর পেছনে তো মার্কিন ডিপ স্টেট ছিল, আইএসআই ছিল। বাংলাদেশে এটার পেছনে গুটি নেড়েছে জামাত এবং শিবির। এখানে কিন্তু বিএনপি ছাত্রদল তারা ব্যবহৃত হয়েছে, তারা আন্দোলনের পরে যুক্ত হয়েছে। ছাত্র দলের অনেক সদস্য মারা গেছে, 50 থেকে 100 জন ছাত্র দলের সদস্য মারা গেছে। শিবিরের কয়জন মারা গেছে? কিন্তু বিএনপি যেহেতু আন্দোলনের মূল মাস্টার মাইন্ড ছিল না, যেহেতু ষড়যন্ত্রের সাথে ছিল না, তারা মনে করছে এটা তাদের আন্দোলন, কিন্তু আসলে না, এটা তাদের আন্দোলন ছিল না। এবং আজকে এই যে একটা টেস্ট কেস হলো, গত 1 বছরে বিএনপি ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে কি তাদের সংগঠন গোছানোর জন্য মনোযোগী ছিল? বিএনপি তো দেশব্যাপী চাঁদাবাজি, খুন, ধর্ষণ, যত রকমের আকাম আছে সব আকামগুলো করছে। পল্টনে চাঁদা উঠছে, সেই চাঁদা লন্ডনে গেছে, এই স্লোগানও তো আমরা শুনেছি। 1, 2, 3, 4 বলে বিভিন্ন নেতাদের প্রতি অসম্মানজনক স্লোগানও তো উচ্চারিত হয়েছে, এই শিবিরের ছেলেপেলেরাই করেছে। তো এখন জাতীয় রাজনীতিতে এখান থেকে আমরা কি শিখবো, বা বিএনপি কি লেসন পেল? বিএনপি তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে লিখিত সম্মতি দিয়েছিল। এই বিএনপির মহাসচিব রাজাকার পুত্র মির্জা ফখরুল তো আরেক কাঠি এগিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছিল। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। তো আজকে ছাত্রলীগ আওয়ামী লীগ নাই, তো আপনারা কেন রানার আপ হচ্ছে? আপনারা না দেশের বৃহত্তম সংগঠন বলেন? আওয়ামী লীগের ধরেই নিলাম, আওয়ামী লীগের পরেই না হয় ধরলাম 2 নাম্বার, তাও তো বড় সংগঠন। তাহলে আপনারা কোথায়? আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে দূরে রেখে, ছাত্রলীগকে দূরে রেখে আপনারা জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাবেন? ইনুস আপনাদের জুন মাসের 13 তারিখে একটা লন্ডনে একটা টোপ দিয়ে আসছে, আপনারা গিলে বসে আছেন। জুন মাসের 13 তারিখ, মনে রাখবেন, 13 অনেকের জন্যই খুব কুফা একটা নাম্বার। তো আপনারা কি করতেছেন আজকে? জাতীয় রাজনীতিতে যদি সুযোগ পায় এই ইনুস, এই সেনাপ্রধান ওয়াকার বিএনপি কে ঘোল খাওয়াবে। এই জামাত, এই জঙ্গি, এই আরো যা যা আছে, হেফাজত ইসলামী, এরা মিলে বিএনপি কে ঘোল খাওয়াবে। এবং তারই একটা মহড়া হয়ে গেল ডাকসু নির্বাচনে। এখন বিএনপি সেটা তাদের ব্যাপার, এই ব্যাপারটাকে আপনি অন্যভাবে দেখতে পারেন, তাহলে আবার হিসাবে মানে কোনো সমস্যা হবে না, কারো কোনো মন খারাপ হবে না যে ছাত্রদল এবং শিবির এক মায়ের 2 ভাই, জামাত এবং বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। সো ডাকসুতে যারাই জিতুক, একই রাজনৈতিক ধারা, সেই মুক্তিযুদ্ধের বিরোধী ধারা জিতেছে, সেই প্রো পাকিস্তানি ধারাটা জিতেছে। সেই হিসাব যদি করেন তাহলে ইল ফিল বেটার। এবং সেই ক্ষেত্রে আমরা যতই মনে করি যে ছাত্রদল হেরে গেছে, কি লজ্জার বিষয়, শিবিরের উত্থান হয়েছে, আসলে তা না, ওই একই রাজনীতি। তো জাতীয় রাজনীতিতে যদি আজকে দেখেন যে বিএনপি জিতছে, একই কথা। যদি দেখেন যে না, জামাত জিতছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাহলে অবাক হওয়ার কিছু নাই। এই যে জাতীয় নির্বাচনের কথাটা বললাম, এটা ধরে নিচ্ছি যে ইনুসের প্ল্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। কিন্তু আমি বা অনেকেই বিশ্বাস করে যে ইনুস সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না। আর যদি হয়ও, বিএনপির জন্য একটা ভীষণ বিপদ সংকেত আছে, 9 নম্বর বিপদ সংকেত। ডাকসু অনেক কিছু দেখিয়ে দিয়েছে। ডাকসু নির্বাচনটা একটা ফান, মানে বেশ আনন্দের বিষয় ছিল। এবং যারা গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, ফ্রি ফেয়ার নির্বাচন এইসব করে গলা ফাটিয়েছেন, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারা একটা ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না, তারা কোনো অবস্থাতেই বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাত মুক্তভাবে করতে পারে না।